অনেকদিন পর আসলাম। জায়গাটা খুব সুন্দর না? খুব সুন্দর জায়গা। আমাদের সিলেটের এই কি অবস্থা, বাসার সবাই ভালো আছে? হ্যাঁ, ভালো আছে। এই এই চা বাগানের নামটা কি ভাই? অনেক আগে আসছিলাম, একটু আর বলবেন? তো সময় মিলে না, আসতে পারি না। এখন তো পানি নেই, আচ্ছা। বৃষ্টি নেই, এর জন্য কট- আনারস বাগান আছে শ্রাবণে, এইগুলা চা পাতার গাছগুলা মরে গেছে। চলো ওদিক থেকে আসি। ওদিক থেকে আসি। যাই লোকাল চা বাগান হয়তো। এই যে দেখতেছি খুব সুন্দর চা বাগান না? হ্যাঁ, সিলেটের আমাদের ঐতিহ্য চা এই বাগান। হ্যাঁ হ্যাঁ এই সত্যি জায়গাটা খুব ভালো লাগে, খালি। ওইখানে আসলে মন প্রাণ সবকিছু জুড়িয়ে এই যায়। জায়গাটা খালি। ওই এই জায়গায় এই জায়গায় কি পানি জমা হয় ভাই? এই লোকটা হ্যাঁ, সেদিন হ্যাঁ, পানি রাত্রে কিছু আমরা জমা যে হয়, তারপরে আবার আসি কিছু- রাত্রে, কিছুদিন এই থাকে। লোকটার মধ্যে আচ্ছা। দেখা যাচ্ছে না? এই লোক তো সেই লোক। আবার চলো, চলো। এই ঠিক লোকটা আছে, তো, ঠিক ওর সাথে আছে। আলাপ এই করি। লোকটাই, জি। এই লোক। যে আমরা শ্রীমঙ্গল দৃশ্যগুলো থেকে তো আসার দারুণ। সময় যে বাগানের মধ্যে পাইছিলাম, এই লোক। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান। ভাই ও। আপনি সেই লোক না? জি। রাত্রে আমরা তো ছিলাম আপনাকে জি বাগানের মধ্যে জি ভাই, দেখলাম। জি ভাই, জি ভাই, পরে আমার সবকিছু মনে পড়েছে। আমরা তো আপনাকে বাগানে এনে ছেড়ে দিয়েছিলাম। জি জি। আপনার কি হয়েছিল ভাই সেই দিন? ওই দিন তো ভাই পরে আমার মনে হয়েছে, আমি তো ঢাকা থেকে আসছিলি, তো ঢাকা থেকে আসার পথে শ্রীমঙ্গলের একটু আগে আমি ট্রেনে আসছিলাম। তো একজন মহিলা আমার পাশে বসা আছিল। মহিলাটা প্রথমে আমার সাথে ছিল না, অন্য জায়গায় ছিল। তো আমি একটু ঘুমিয়ে যাই সিটের মধ্যে, তো হঠাৎ দেখি একটা মহিলা। তো মহিলাটা একটু পরে লাগলো যে তার এই একটা জুড়ি আছে, জুড়ি থেকে একটা গামছা বাইর করছে। জি। গামছাটা বাইর করে এইভাবে, মানে এইভাবে একটা জাকড়া দিল আমার মুখের সামনে। তখন কি হয়েছে ভাই আমি কিছুই বুঝি নাই। এই শ্রীমঙ্গল, মানে শ্রীমঙ্গল স্টেশনে থেকে আমাকে কে বা কারা নামিয়ে কোন জায়গায় নিয়ে গেল, কোন জায়গায় ছিলাম ওটাই বুঝতে আর যে পারলাম আপনি সেদিন যে জঙ্গলে কি রকম গেছেন তাই কিছু মনে নাই না। আপনার? না ভাই কিছুই মনে আমরা নেই যে আমার। আপনাকে যে হোস্টেলে নিয়ে আসছি, এই যে খাওয়া দাওয়া করালাম, এগুলা কি আপনার মনে আছে সেদিন? হ্যাঁ পরে আমার একটু একটু আমি তো মনে ভাই হয়েছে। আসলে ভাবছিলাম যে আপনি হয়তো কিবা মেন্টাল লোক। না না না, এখন এখানে কি করেন আপনি? এখানে ওই ওই দিন থেকেই সিলেটে রয়ে গেছি, সিলেটের একটি হোটেলে উঠেছি। তো ভাবলাম যে হোটেলে চা বাগান খোলা সিলেটের, একটু যে আমাদের দেখে এখানে যাই। তো চা বাগানগুলো যেহেতু আছে, আমি- আমরা নিয়মিত আছি। আচ্ছা যেহেতু ভাই, আছি। আপনার কি কেমন আর- কেমন ক্ষতি হয়েছে? মানে আমার- টাকা পয়সা, মোবাইল বা? আমার তো ভাই অনেক ক্ষতি হয়েছে, ক্ষতির কোনো আপনার পরিমাণ তো একটা ব্যাগ অনেক ছিল, বেশি। ব্যাগের মধ্যে মোবাইল ছিল। হ্যাঁ ওইটা আমার- হোটেলে, ওইটা না, ওই ব্যাগের মধ্যে আমার এগুলা না, এগুলা তো যেগুলা দেখছেন ভাই, এগুলা ওই বাখারা খেলনা ভরে দিয়েছে, ফালতু জিনিস ভরে দিয়েছে। আপনার ওই আমার আইফোন ছিল। মানে আপনার মোবাইলের পরিবর্তে জি, ওই ওই হ্যাঁ, হ্যাঁ, ওইগুলো হ্যাঁ, ঢুকে দিছে। জি, বুঝছি জি। বুঝছি। তো টাকা পয়সা ছিল নি আপনার সাথে ভাই? টাকা পয়সা ছিল ভাই, 50,000 টাকা ছিল আমার এখানে। একটা পার্টির সাথে, ব্যবসায়ী সম্পর্কে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। একটা পার্টির সাথে দেখা করতে আসছিলাম। তো ড্রিল করতে আসছিলাম, এক কথায় প্রোডাক্ট গুলা নিয়ে যেতে আসছিলাম। তো বুঝতে পারছে যে কোনো উপায়ে টের পাইছে ওই মহিলা মনে হয় আমার ব্যাগের মধ্যে টাকা আছে, বা এই তো ধরেন না কাপড় চোপড়ে লাগে না হ্যাঁ, যে এই লোকের, হ্যাঁ এই লোকের দেখলেই তো কাছে, বুঝতে পারে ওরা। এই লোকের কাছে টাকা আছে। আপনার তো সেই দিন এখানে একটা আঘাত পাইছিল। জি, জি, ওই যে, ব্লাডও বের হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, ওই এটা যে, কি যে, অবস্থা ভাই? এখানে ঔষধ লাগাইছি, মাই গড। আমাকে ক্ষমা করবেন। তো ওই জায়গায় ঔষধ লাগানোর পরে মোটামুটি আচ্ছা চলেন আমরা একটু ঠিক সামনের হয়ে দিকে গেছে। যাই। তো ভাই আপনি দর্শকের সম্মুখে কিছু বলতে চান বা তো- এরকম যারা ট্রাভেল করে বা হ্যাঁ হ্যাঁ ট্রেনে আসে, ওদের সতর্ক সংকেত বা কিছু বলতে চান জি, দর্শকের উদ্দেশ্যে? এটাই তো সবচেয়ে বেশি জরুরি। দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা অনেক সময় অনেক জায়গায় ট্রাভেল করে থাকেন, অনেক প্রয়োজনীয় জিনিস আপনাদের সাথে থাকে, মোবাইল থাকে, আইফোন থাকে, অথবা টাকা পয়সা থাকে, বিভিন্ন ইম্পর্টেন্ট হ্যাঁ, জিনিসপত্র থাকে। ইম্পর্টেন্ট জিনিসপত্র থাকে। তো খুব সচেতনতার সাথে, কে কারো সাথে অপরিচিত লোক যদি আপনার সাথে বসে, সিটে বসে অথবা আপনার সাথে থাকে, তাহলে খুব কেয়ারফুল তার সাথে থাকবেন, সে যাতে আপনাকে কোনো কোনো ক্ষতি না করতে পারে। ক্ষতি না করতে পারে, কোনো কিছু না খাইতে পারে। এক কথা অপরিচিত লোকের কোনো খাওয়া খাইবেন না। তো ঠিক মোটামুটি আছে। আপনার সেদিন এই 50,000 টাকা আইফোন নিয়ে প্রায় লক্ষ 1.5 লক্ষ টাকার হ্যাঁ মতো হ্যাঁ এরকম ক্ষতি। ক্ষয়ক্ষতি আমার হয়েছে। এমনি এখন আপনার জি। মাথাতে কোনো সমস্যা আছে বা পায়ে কোনো ব্যথা আছে? না, আমার 2 দিন পর্যন্ত আমার মাথায় মানে কিভাবে বন 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 করছে, ঘুরছে। তো মানে কিছু 2 দিন ধরে হ্যাঁ, মানে কিছু আপনার মানে ঠিক মতো হ্যাঁ, পারে আপনার বলতে পারেন না যে না, আমি না। আপনি কে বা কোথায় আসছেন বা না, না, এগুলা। পরে হোটেল কর্তৃপক্ষের পরিচর্যার কারণে
আমার মোটামুটি যাই হোক ভাই, এই পর্যন্ত আল্লাহ আছে। আপনাকে রক্ষা করছে, অনেক শুকরিয়া। টাকা পয়সা তো কিছু না, কিন্তু জি। মানুষ বড়, আপনি যে জি, বাঁচছেন আলহামদুলিল্লাহ। ভাই, বা শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল খোদা আলামিন থাকবে। আবার আপনাকে আপনার সুস্থ সাথে যে সুস্থ আমাকে করছে। বাঁচিয়ে রাখবে। হ্যাঁ, এইটাই বড় জিনিস। তা আমাদের দর্শকের উদ্দেশ্যে বলতে চাই এটাই যে আপনারা অনেক সময় আমরা ট্রাভেল করে থাকি, তো বেসিক্যালি দেখা যাচ্ছে আপনারা খুব সচেতন সচেতন থাকবেন না ভাই। আমরা অপরিচিত কারো কারো কিছু আমরা খাবো না, এমনকি দেখা যাচ্ছে আমরা খুব খুব সচেতন থাকবো, যাতে জি, করে জি। দেখে আমাদের সামনে ওই যে বাইটি বললেন, জি। ওনার সামনে একটা ওই যে ঠাওয়াল জারি দিছে, উনি কিছু বলতে পারে না। জি। তো আমাদের উচিত আমরা এরকম লোক থেকে আমরা দূরে থাকবো, আমরা খুব কেয়ারফুল, আমরা মানে ট্রাই করবো যে বুঝা যে ওই লোকটা খারাপ নাকি ভালো। সবাইকে তো বোঝা যায় না, খেয়ে জি, খারাপ জি, খেয়ে, তারপরে জি। আমাদের সচেতন থাকবো। তো এই আশা ব্যক্ত করলে আমাদের ভিডিও এখানে সমাপ্ত করলাম। আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। ইনশাল্লাহ এই নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য তৈরি করব। আপনাদের এই আশা ব্যক্ত রেখে আমাদের ভিডিও এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বলছি, কথা জি।